প্রার্থী বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে নেত্রীর দীর্ঘদিনের প্রথম দিনের সৈনিক সহযোদ্ধা আমাদের দলের মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। আমি তাকে আমার ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভামঞ্চে রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জোড়াফুলের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার মহোদয়, আমি তাকে ধন্যবাদ জানাই। রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ সদস্য মালা রায় মহোদয়, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই বাপ্পাদিত্য দাশগুপ্ত, দক্ষিণ 24 পরগনা জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল সহ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অঞ্জন দাস, প্রদীপ বাগ, শঙ্কর ঘোষ, দীপক সরকার সহ বিক্রম বন্দ্যোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি, সুদীপ রয়, কল্যাণ সেনগুপ্ত, কোঅর্ডিনেটর যারা আছেন সম্মানীয় তারক সিং, অশোকা মণ্ডল, সঞ্চিতা মিত্র, এছাড়া ঘনশ্রী বাগ রয়েছেন, উৎপল দত্ত, মিহির বসাক, অসীম ঘোষ, দোলা সরকার, শ্রীকুমার চৌধুরী, পার্থচন্দ্র, দীপক দে, সন্দীপ রায়, ওয়াহিদা খাতুন। আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আজকে কিছু নির্দিষ্ট জনসভা রোড শো ছিল হুগলিতে, সেগুলো করে ফিরতে ফিরতে আমার একটু দেরি বা কাল বিলম্ব হয়েছে। এটা মাথার উপর না পড়ে দেখে এটা সাইড করে আস্তে করে নামিয়ে দিন, মাথার উপর না পড়ে। ভলেন্টিয়ার যারা আছেন একটু দেখে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে নামান, আস্তে 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 সাইড করে রেখে দিন, কারণ না লাগে। যাই হোক, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনা ঋণে আপনারা আমাদেরকে আজকে আবদ্ধ করেছেন, আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে, মা ভাই বোনদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এবং এই ভালোবাসার ঋণ আগামী দিন বেহালায় যা উন্নয়ন হয়েছে গত 10 বছরে, তার 4 গুণ 5 গুণ উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পার্থ চ্যাটার্জির হাত ধরে হবে। এবং এই কৃতজ্ঞতার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমেই পরিশোধ করব। আপনারা দেখেছেন বিগত দুটো ফেজে নির্বাচন হয়েছে, 8 দফায় নির্বাচন করাচ্ছে ইলেকশন কমিশন। এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এই জেলাকে 3 ভাগে ভাগ করেছে। 1 এপ্রিল 4টে আসনে নির্বাচন হয়েছে। আগামী 6 তারিখ আবার বেশ কিছু আসনে, ওদিকে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং পূর্ব পশ্চিম, বাসন্তী, বারুইপুর পূর্ব পশ্চিম, একাধিক বিধানসভায় নির্বাচন রয়েছে। আর 10 তারিখ এদিকে সোনারপুর, বেহালা পশ্চিম পূর্ব, ওদিকে বজবজ, মহেশতলা, টালিগঞ্জ, যাদবপুর, 3 ভাগে ভাগ করেছে একটা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দেবে বলে। তা 3 দফায় ভাগ করুক বা 30 দফায়, ফলটা তো আপনাদের জানা আছে। এবং যারা লড়ছে 2 নম্বর 3 নম্বরের লড়াই হচ্ছে, 1 নম্বরকে এ নিয়ে কোনো সংশয় বা দ্বিধা নেই। আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে 2 দফায় নির্বাচন হয়েছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফা আপনারা দেখেছেন, বিজেপির গুন্ডারা ভোট লুট করার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষের যাতে অসুবিধা হয়, জোর জবরদস্তি ভোট করার চেষ্টা করেছে। মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এবং প্রথম দফায় গণতান্ত্রিকভাবে হাত ভেঙেছে, দ্বিতীয় দফায় গণতান্ত্রিকভাবে পা ভেঙেছে, তৃতীয় দফায় কোমর আর মাজা ভাঙবে, চতুর্থ দফায় হাঁটু ভাঙবে, পঞ্চম দফায় ঘাড় ভাঙবে, ষষ্ঠম দফা, সপ্তম দফা, অষ্টম দফা যেটুকু অবশিষ্ট রয়েছে ভেঙে আগামী দিন বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করে আগামী 2 তারিখ বল হরি হরি বল, বহিরাগত আর বিশ্বাসঘাতকদের খাটে তোল, এই মন্ত্রকে সামনে রেখে বাংলার মানুষ আগামী দিন যোগ্য জবাব দেবে। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না
তারা এখন সোনার বাংলা গড়ার কথা বলছে। বাংলায় লিখতে পারে না, বাংলা বলতে পারে না, বাংলা জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, বলছে সোনার বাংলা গড়ব। তাহলে আপনারা 2 বছর ধরে গুজরাটে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়, সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? সোনার গুজরাট হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? সোনার হরিয়ানা হলো না কেন? সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? এই জবাব তো মানুষকে দিতে হবে। বলছে আমরা দেশের এবং বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আচ্ছা, ভালো কথা, আপনারা দেশের বিশ্বের সর্ববৃহৎ দল, আমরা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, ছোট দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল, গরিব মানুষের দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে, আপনি 7 বছর ক্ষমতায় বেহালার মানুষের জন্য কি করেছেন, দক্ষিণ কলকাতার মানুষের জন্য কি করেছেন, বাংলার জনগণের জন্য কি করেছেন। আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি একদিকে ঠিক করুন, একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। বাংলায় 80,000 বুথ রয়েছে, 294টা বিধানসভা রয়েছে, 3,500 অঞ্চল রয়েছে। কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ড রয়েছে, বাংলা জুড়ে 130টা পুরসভা রয়েছে। আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন, কোথায় মঞ্চ বাঁধবেন, আপনি ঠিক করুন। আপনি সভা ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। 1 ঘন্টা আগে আমাকে খবর দেবেন, আমি যাব। একদিকে আপনি থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনার মোদিজি 2014 থেকে 2021 কি কাজ করেছে বেহালার জন্য, বাংলার জন্য, কলকাতার জন্য, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আমাদের দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার জন্য কি করেছে, কলকাতার জন্য কি করেছে, বাংলার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে আপনাদের না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবেন, দায়িত্ব নিয়ে বলছি। আসুন লড়াই করবেন। এই যে জোকা থেকে মাঝেরহাট মেট্রো 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছে, 10 বছর লাগে শেষ করতে। আর পাশে মাঝেরহাট ব্রিজ 1 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। একদিকে বহিরাগত নেতা কি বলছে, আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছর কাজের হিসেব নিয়ে না, জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। এই তারাতলা ফ্লাইওভার কে তৈরি করেছে? এই মাঝেরহাট সেতু, জয়হিন্দ সেতু 1.5 বছরের মধ্যে, তাও তো রেল এত চেষ্টা করেছিল কাজ ব্যাহত করার, অসহযোগিতা। কি করে বাংলার মানুষকে পাতে মারা যায়, ভাতে মারা যায়, পেটে মারা যায়, গড়ায় গন্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে জবাব দিয়েছে। কুৎসা যখন স্বভাব, উন্নয়নই জবাব শেষ করেছে। তো আজকে মাঝেরহাট ব্রিজে যান চলাচল হচ্ছে কিনা আপনি দেখুন। এরা যে প্রতিশ্রুতিগুলো দেয়, এই করব তাই করব, এ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবো, পেয়েছেন? বেহালায় একটা লোক আমাকে বলতে পারবে যে মোদীজির সরকার কারো হাতে, কোনো যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে কর্মসংস্থানে? একটা লোক আমাকে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে। বলেছিল রূপশ্রী দেবো, দিয়েছে। এই বিদ্যাসাগর হাসপাতাল বেহালায় পার্থ চ্যাটার্জির হাত ধরে সংস্করণ হয়েছে। আজকে দেখুন বেহালায় বৃষ্টি হলে জল জমে না, নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ঝকঝকে তকতকে রাস্তাঘাট। লোডশেডিং আজ অতীত। সিপিএম আমলে জামানায় রোজ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে লোডশেডিং, কারেন্ট চলে যেত। আর এখন আমরা বলতাম আগে লোডশেডিং এর সরকার আর নেই দরকার। আজকে লোডশেডিং কোথায়? অতীত। এখন আর লোডশেডিং চোখে দেখা যায় না। আজকে বৃষ্টি হলে রাস্তায় জল জমে না, নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা কাজ করেছে। আমাদের পৌর প্রতিনিধিরা আমফানের সময় রাস্তায় নেমে মানুষের বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে করোনাকালে পাশে দাঁড়িয়েছে। আজকে যারা বিজেপির প্রার্থী হয়েছে, সিপিএম এর প্রার্থী হয়েছে, আপনারা বলুন তো কাউকে দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে চোখে দেখতে পেয়েছেন? করোনা কালে, আমফান কালে 10,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আর মোদী সরকার 1,000 টাকা দিল্লি থেকে পাঠিয়েছে। আর বাবুরা সভা করে বলছে কি যায়। আপনি শুনে রাখুন, প্রতি বছর বাংলা থেকে 75,000
কেন্দ্রের সরকার কেটে নিয়ে যায়। ৭৫,০০০ কোটি টাকা। 60 বছরের সংখ্যাটা কত হয় গুণ করে দেখুন, 5,25,০০০ কোটি টাকা। এই টাকা আমার টাকা, আপনার টাকা, আমার আপনার করের টাকা। এই টাকা বেহালার টাকা, এই টাকা টালিগঞ্জের টাকা, এই টাকা কলকাতার টাকা, এটা বাঁকুড়ার টাকা, পুরুলিয়ার টাকা, হুগলির টাকা, হাওড়ার টাকা। 5,25,০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলার মাটি থেকে। আর 1,000 কোটি টাকা যদি আমফানের সময় পাঠায়, বলছে মোদিজি নে রুপিয়া ভেজা। এটা জনগণের টাকা, এটা বিজেপির নেতাদের বাবার টাকা না, এদের বুঝতে হবে। এটা মানুষের করের টাকা। বাংলার জিএসটি বাবদ বকেয়া পাওনা 2 বছর ধরে 5,000 কোটি টাকা আটকে রেখেছে। কেন জানেন? বাংলাকে পাতে মারতেছে, পাতে মারতেছে। মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করে আপনাদের পরিষেবা পৌঁছে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি 1 মাস আগে বলছে কি, মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনারা ক্ষমা করবেন এদেরকে? বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, মা দুর্গার কোনো ভ্যালু নেই। এই লোকগুলোকে আপনারা নির্বাচিত করতে চান? আপনারা বলুন তো। বলছে বাংলায় দুর্গাপুজো হয় না। বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, লাস্ট 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় কটা পুজো উদ্বোধন করেছে? নিজেকে জিজ্ঞেস করুন তো, প্রতি বছর ক্লাবগুলোকে 25,000 50,000 টাকা করে আর্থিক সহযোগিতা কে করেছে? দিল্লির মোদিজি না বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়? এই ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লেলিয়ে দিয়েছে কে? তারা দুর্গাপুজো করে। কেউ কলকাতায় প্রথম হয়েছে, কেউ দ্বিতীয় হয়েছে, কেউ তৃতীয় হয়েছে। কে লেলিয়ে দিয়েছে? ভারতীয় জনতা পার্টির সরকার লেলিয়ে দিয়েছে। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এরা নষ্ট করতে চায়। উত্তর ভারতের কৃষ্টি সংস্কৃতি জোর করে বাংলার উপর চাপিয়ে দিতে চায়। আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু আপনারা বলুন তো, ধর্মের ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত না উন্নয়নের ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত? আপনি আসুন, আপনি বলুন আপনি বেহালার জন্য কি করেছেন। প্রথমত প্রার্থী খুঁজে পাচ্ছে না। কাকে প্রার্থী করেছে দেখেছেন বেহালায়? কি অবস্থা এর? আর সিপিএম কংগ্রেস সম্পর্কে যত বলা যায়, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করতে চাই না। যাকে প্রার্থী করেছে এরা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ঠিক করুন যাকে প্রার্থী করেছে তার চোখ দিয়ে বেহালা পশ্চিম দেখতে চান বা পূর্ব দেখতে চান, না পার্থ চট্টোপাধ্যায় রত্না চ্যাটার্জির চোখ দিয়ে বেহালা পশ্চিম আর পূর্ব দেখতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নেত্রী যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আর বিজেপি বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ 15 লাখ পায়নি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, কেউ পায়নি। 2 মাস ধরে 130 কোটি মানুষকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। বলেছিল কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে আমরা দেশের অর্থনীতিকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে আমার সরকার আপনাকে কন্যাশ্রী দেবে। 25,000 টাকা ব্যাংকে ঢুকেছে। বলেছিল রূপশ্রী দেবে, 25,000 টাকা ব্যাংকে ঢুকেছে। বিনা পয়সায় খাদ্য রেশন দেবে, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন। 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে। যুবশ্রী দিচ্ছে, শিশুসাথী দিচ্ছে, গতিধারা দিচ্ছে। আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিনিয়ত মানুষের বাড়িতে পৌঁছেছে। এই যে বিজেপির নেতা বলছে কি, বলছে আয়ুষ্মান ভারত আমরা করতে চেয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের সরকার করতে দেয়নি। এখানে ক্যামেরা আছে, আমি আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যত লোক আছে আমি আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি। আপনি শুনে রাখুন, এরা 10% মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি যদি দিয়ে আমি বাংলার 10 কোটি মানুষকে দেবো। আমি 10% লোককে দেবো কেন? বেহালায় 3 লাখ লোক থাকে, বেহালা পশ্চিম বিধানসভা। তার মানে 30,000 লোককে এরা পরিষেবা দিতে চেয়েছিল, 2,70,000কে পরিষেবা দেবে না। মমতা ব্যানার্জি বলেছে 2016 সালে আমাকে 45% লোক ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে, আমার বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু যারা আমার পক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই, আমি 10%কে পরিষেবা দেবো না, আমি 100%কে পরিষেবা দেবো। যখন প্রশাসনিক প্রধান হয়ে আমি নির্বাচিত হয়েছি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। পরিষেবা বাড়িতে বাড়িতে যাবে, দুয়ারে দুয়ারে যাবে। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী দিয়েছে। এই যে বলছে আয়ুষ্মান ভারত জুমলা, শুনে রাখুন। আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বুক চিতিয়ে বলে যাচ্ছি। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক, আমাকে জেলে ঢোকাক। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে দেখি। কত ধানে কত চাল করুন। আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে মাথার উপর যদি ছাদটা পাকা হয় আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকে
আয়ুষ্মান ভারত পাবেন না, ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, স্কুটার বা মোটরসাইকেল বাড়িতে থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে কাকদ্বীপ, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ছোট থেকে বড়, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, এসসি, এসটি, ওবিসি, শ্রমিক, কৃষক যারা রয়েছে সকলের স্বাস্থ্যসাথী আওতা। বাংলার 10 কোটি মানুষকে এক মন্ত্রে বেঁধে এক ছাতার তলায় নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী দিয়েছে। আপনি কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? বলুন কি নেবেন ভাইরা, কি নেবেন ভাইরা? স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? আর স্বাস্থ্যসাথী কার্ডটা দিদি নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাড়ির গৃহকর্ত্রীদের নামে করেছে, মহিলাদের নামে। কেন জানেন? এই কার্ডটা তো কোনো পুরুষের নামে করতে পারত, কোনো ভাইয়ের নামে করতে পারত, কোনো যুবকের নামে করতে পারত, কোনো যুবতীর নামে করতে পারত, কোনো তরুণের নামে করতে পারত, কোনো বয়োজ্যেষ্ঠ পরিবারের লোকের নামে করতে পারত। তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ফিমেল গার্জেন অর্থাৎ গৃহকর্ত্রী তার নামে করেছে। যে সংসারের দায়ভার যার কাঁধে তার নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী কার্ড করেছে। তার কারণ কি? এই স্বাস্থ্যসাথী কার্ড আগামী দিন আপনারা যখন পরিষেবা নিতে যাবেন, শুনে রাখুন মায়েরা, বোনেরা, মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, মহিলারা, আপনাদের বাবা মা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে কি খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, খোঁজ নেওয়ার মতো লোকজন থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য কার্ডটা আপনাদের নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই নজিরবিহীন উন্নয়ন কে করে দেখাতে পেরেছে? বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, আপনি বলুন তো একটা রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি বিনা পয়সায় খাদ্য রেশন দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, একটা রাজ্য বলতে পারবেন? কেউ বলতে পারবে না। এই যে আমরা পড়ুয়াদের ট্যাব কিনে দিচ্ছি, বিজেপির নেতারা কি বলছে শুনেছেন? বলে ভোটের জন্য করছে। এ তো মূর্খের দল, জানে না। যারা 12-এ পড়ে তাদের বয়স এখনো 18 হয়নি, তারা ভোটাধিকার প্রয়োগ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করে না, তাদের সেই তাও ট্যাব কিনে দিয়েছে যে ভোট তোমাদের দিতে হবে না, তোমরা আগামী দিন নিজের বাবা মার মুখে হাসি ফুটিয়ে নিজের সমাজ, নিজের রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, আমাদের সমাজ রাজ্যকে এগিয়ে নিয়ে যাও, ভোট তোমায় দিতে হবে না। এই যে পড়ুয়াদের কাঁধে স্কুল ব্যাগ, পায়ে জুতো কে তুলে দিয়েছে? নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। এরা কেউ ভোট দেবে না। ভোটের রাজনীতি আমরা করি না, আমরা উন্নয়নকে সামনে রেখে লড়াই করি। আপনি আসুন, উন্নয়নের সামনে রেখে প্রতিযোগিতা হোক। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকুক, আর একদিকে আমি থাকি। আরে 2 লাইন বাংলা বলতে পারেন, এরা নাকি সোনার বাংলা করবে। ইস্তাহার প্রকাশ করছে, বাঁদিকে একটা গুজরাটের লোক আর ডান দিকে একটা মধ্যপ্রদেশের লোক, বলছে সোনার বাংলা তৈরি করবে। সোনার বাংলা, সোনাও বলতে পারছে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, আপনি ঠিক করুন আপনি কোথায় দাঁড়াবেন। একদিকে আপনি থাকুন, একদিকে আমি থাকি। কাগজ ছাড়া আপনি 2 মিনিট বাংলায় কথা বলে দেখান, 2 মিনিট, আর কাগজ ছাড়া আমি 1 ঘন্টা হিন্দিতে বলবো। আপনি চ্যালেঞ্জ নেবেন? পারবেন? বলুন বাংলায় কোথায় দাঁড়াবেন। আমি তো তৈরি আছি, প্রস্তুত আছি, বলুন। বলেছিল আচ্ছা দিন আসবে, আজকে দেখুন কি অবস্থা ভারতবর্ষে। রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আজকে 900 টাকা, পেট্রোলের দাম 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, সর্ষের তেল 170 টাকা লিটার, পোস্ত 1600 টাকা কেজি, কেরোসিনের দাম কত, আলু কত টাকা কেজি, পেঁয়াজ কত টাকা কেজি, রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত। দেখুন কি অবস্থা। এরা বড় বড় কথা বলছে। আমি আপনাদের বলবো আগামী দিন শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে জেতানোর লড়াই নয়। 14ই মে 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, সেই বহিরাগতগুলোকে আপনারা সব শেষ দফায় লোকসভায় ভোট দিয়ে মালা রায়কে জিতিয়েছিলেন এবং দক্ষিণ 24 পরগনা 31-0 তৃণমূলের পক্ষে করে এই বহিরাগতগুলোকে বাংলা থেকে বিতাড়িত করেছিল। দেখুন 2 বছর দেখা যায়নি, আবার ভোটের সময় এসছে, ভোট নিতে। যখন মানুষের দরকার তখন একটা নেতাকে আপনি পাশে পাবেন না। এখন নির্বাচন ডেলি প্যাসেঞ্জারে শুরু করে দিয়েছে। কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানো যায়?
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাতে গিয়ে আগামী দিনে দিল্লি ছাড়া হবে, আপনি দেখে নেবেন। এবং আপনাদের সমর্থন যদি থাকে, আমি আপনাদের বলছি, আমি তো প্রতিদিন 4-5টা করে সভা করছি, একাধিক জেলায় যাচ্ছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে বেড়াচ্ছি। 250-র বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে, আপনি আমার নাম দিয়ে লিখে রাখুন। বেহালার উন্নয়ন আপনাদের বুঝে নিতে হবে যে বেহালায় যে উন্নয়ন পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হয়েছে, আগামী দিন সেই উন্নয়ন যাতে ত্বরান্বিত থাকে। বাকি প্রার্থীগুলোকে দেখুন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখুন। আর আপনারা তো এমএলএ নির্বাচিত করছেন না, আপনারা তো মন্ত্রী নির্বাচিত করছেন। আপনারা তো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিককে নির্বাচিত করছেন। সুতরাং আপনাদের দায়ী দায়িত্ব অনেক বেশি। একজন অভিনেত্রীকে দাঁড় করিয়েছে, যাই হোক সে দাঁড়াক, আমার কোনো আপত্তি নেই। তবে আমি বলবো টলিউডের অভিনেত্রী টলিউডে থাক, আর পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় যাক, এই আমাদের মূল মন্ত্র হোক। আগামী দিন পার্থদাকে বিপুল ভোটে জেতান। আমাদের সকলের অভিভাবক, আমাদের পদে পদে তিনি তার অভিভাবকত্বে আমাদের আলোকিত করেছেন, আমাদের দলের মহাসচিব। আপনাদের গুরুদায়িত্ব অনেক বেশি। আর উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন একাধিক বছর ধরে দক্ষিণ কলকাতার সাংসদ ছিল, বেহালা কোনোদিন বঞ্চিত হতে পারেন। আমি আপনাদের অনুরোধ করে যাব, প্রত্যেক ওয়ার্ড থেকে, এখনো আপনারা 4-5 দিন টাইম পেয়েছেন, আজকে 3 তারিখ 8 তারিখ অব্দি প্রচারের শেষ দিন, আপনারা একদম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন বিগত 10 বছরে যা দিয়েছে তার 5 গুণ আমরা করবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা শুনে রাখুন, দিদি যা বলে দিদি কাজ করে দেখায়। বিজেপির ভাঙা অডিও ক্যাসেটের মতো নয় যে প্রতিশ্রুতি দিলাম তারপর কেটে বললাম। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আপনি টেপ রেকর্ডারে চালাবেন, খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি, চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলে করে দেখায়। 17ই মার্চ আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছে, পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সিকে পাশে বসি বলেছে 2 তারিখ আমাদের তৃতীয়বার সরকার প্রতিষ্ঠা হবে। আর তার পরের মাস থেকে আমি 10টা অঙ্গীকার বাংলার মানুষের কাছে জানাচ্ছি, 10টা অঙ্গীকার আমি পূরণ করব। তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আমি আপনাদের বলবো, 4টে অঙ্গীকার খালি আপনাদের বলবো। প্রথম অঙ্গীকার শুনে রাখুন, আপনারা তো শিক্ষামন্ত্রীকে ভোট দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী নির্বাচিত করেছিলেন। দিদি কি বলেছে শুনুন, বলেছে 2 মে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে। আর বাংলায় যত কৃতি ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা ভাবে 12-এর পরে আমরা প্রাইভেটে পড়াশোনা করব, মেডিকেল পড়বো, ইঞ্জিনিয়ারিং করবো, গ্র্যাজুয়েট হব, পোস্ট গ্র্যাজুয়েট হব, কিন্তু আমার মা বাবার কাছে তো টাকা নেই, আমার দায়ী দায়িত্ব পড়াশোনার দায়ভার কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে সবাইকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার করবে। মায়ের কাছে, বাবার কাছে, পরিবারের গুরুজনদের কাছে হাত পাততে হবে না, মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। যে যেখানে আছেন, যা পড়াশোনা করতে চান, 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার আপনাদের করে দেবে। আগামী দিন আপনার পড়াশোনার দায়িত্ব আমার, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। দ্বিতীয়, এই যে বিজেপি বলছে কিষাণ ক্রেডিট কার্ড, বলছে আমরা পিএম কিষাণ সম্মান নিধি, বলছে পিএম কিষাণ সম্মান নিধি আমরা 6,000 টাকা করে কৃষকদের দিতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জির সরকার দিতে দেয়নি। আমি তো আপনাদের বললাম 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলা থেকে। আর আমরা কৃষক বন্ধু 5,000 টাকা করে দিচ্ছি, তারপর 2 লাখ টাকার বীমা, কেউ যদি মারা যায় পরিবারের সদস্যরা 2 লাখ টাকা পাবে, ইন্স্যুরেন্স করা রয়েছে। দিদি বলেছে দিল্লির নামও দরকার নেই, আপনার টাকাও দিতে হবে না, আপনার প্রকল্পও লাগবে না, আপনার 6,000 লাগবে না। 2 মে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আপনার 6,000 নয়, আমার সরকার একর পিছু 10,000 টাকা দেবে, আপনার 6,000 লাগবে না। একদিকে বহিরাগত বিজেপির জুমলাবাজ নেতা দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, 6 কোটির বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সুতির শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, দিদি বলেছে ন্যূনতম মাসিক আয়ের কথা। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয়
বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্তীকে আমাদের সরকার আগামী দিন মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং আপনি যদি SC ST পরিবার হন তাহলে 500 টাকা দেবে না, 400 টাকা দেবে না, 300 দেবে না, 200 দেবে না, 100 দেবে না, আপনাকে মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর চতুর্থ, দিদি 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল আমি 2 টাকা কেজি চাল দেবো, দিয়েছে, প্রতিশ্রুতি পূরণ করেছিল, 11 থেকে 16 আপনারা সকলে পেয়েছেন। তারপর লকডাউনের কারণে মোদীজির ঘোষণা করা অপরিকল্পিত লকডাউন, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাকরি চলে গেল। দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ক্রয় ক্ষমতা কমে গেল, কারোর চাকরি চলে গেল, কারোর ব্যবসা লাটে উঠে গেল। দিদি বললো 2 টাকা কেজি দিতাম, সেটাও বন্ধ করে দিচ্ছি, এখন বিনা পয়সায় দিন। 8 মাস 10 মাস ধরে বাংলার মামাটি মানুষের সরকার আপনাদের বিনা পয়সায় রেশন দিচ্ছে। রেশন পাচ্ছেন তো বিনা পয়সা? হ্যাঁ কি না? পাচ্ছেন তো? আগামী 5 বছর আপনারা বিনামূল্যে বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? আমাদের সরকার আর আমাদের দল বিনা পয়সায় রেশন দিতে পারে, আর অন্য যারা আছে বিনা পয়সায় ভাষণ দিতে পারে। আপনি কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন। দিদি বলল যে আমার সরকার আপনাদের বিনা পয়সায় রেশন দেবে, আমাদের ইস্তাহারে আমরা লিখেছি। কিন্তু শুনে রাখুন, আপনারা যখন রেশন নিতে যান, রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে, তাই তো? তাই তো ভাইরা মায়েরা? কোত্থেকে? রেশনের দোকান থেকে, ডিলারের কাছ থেকে, রেশন ডিলারের কাছ থেকে আপনারা রেশন নেন। তা লাইনে দাঁড়াতে আপনাদের কষ্ট হয়, গরমে অসুবিধা হয়? সংসারের কাজ ছেড়ে লাইনে দাঁড়াতে, ব্যাগ নিয়ে, থলি নিয়ে, বস্তা নিয়ে আত্মসম্মান আত্মঅভিমানে লাগে? লাইনে দাঁড়াতে ভাল লাগে? ভাল লাগে? ভালো লাগে না। আমি আপনাদের অনুরোধ করব, আগামী 10 তারিখ শেষবার একবার খালি লাইনে দাঁড়াবেন, ভোটের লাইনে দাঁড়াবেন। 10 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন, পার্থদাকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন, ভুইফোড়দের যোগ্য জবাব দেবেন, বাংলার কৃষ্টি সংস্কৃতি যারা দিল্লির বুকে বিক্রি করে দিচ্ছে তাদের বিতাড়িত করবেন। একবার শেষবার লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো? দেবেন? কথা দিচ্ছেন? দিদি বলেছে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে না রেশনের দোকান থাকবে, না রেশনের দোকানের বাইরে লাইন থাকবে, সরকার সরাসরি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে রেশন। কাউকে সরকারের বিনামূল্যে রেশনের দোকানের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে নিতে হবে না। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত ভিতরে হোক, যত ক্ষুদ্র হোক, যত প্রান্তিক হোক, সরকারের প্রতিনিধি ব্যাগ নিয়ে চাল, আটা, গম আপনার দরজায় পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। তা আগামী দিন কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? ভাঙা অডিও সিডি না ডিভিডি? পার্থদা না ব্যর্থরা? কাকে? একদিকে পার্থ, অন্যদিকে ব্যর্থ। কাকে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন? তাহলে বেহালার জনগণ দিচ্ছে নয়, বাংলা নিজের মেয়েকে চায়। কথা দিচ্ছেন? প্রত্যেক বুথে জেতাতে হবে। বিনামূল্যে দুয়ারে রেশনের লক্ষ্যে আমাদের মামাটি মানুষের সরকার তৃতীয়বার তৈরি করতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লক্ষ্যে তৈরি করতে হবে। উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় এবং ত্বরান্বিত থাকে, সেই লক্ষ্যে অবিচল থেকে আগামী দিন পার্থদাকে জেতাতে হবে। আমি আমার মা ভাই বোনেদের সকলকে বলবো যে আগামী 10 তারিখ শেষবারের মতো আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর 5 বছর বাড়িতে বসে রেশন নিন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, বাংলার মেয়ে কথা দিয়েছে। আমার আপনার সকলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী। আপনাদের সকলের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দিন 10 তারিখ ভোট দেবেন, আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে
বিজেপি পদ্ম ফুল যেন চোখে সরষে ফুল দেখে। ঠিক আছে, তাহলে আগামী 10 তারিখ সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, মা বোনেরা ভোট দিন, ছাত্র যুব ভোট দিন, শ্রমিক কৃষক ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, দিদিকে জিতিয়ে দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? এই ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? মায়েরা ভাইরা, গলায় যত আওয়াজ আছে আমার সাথে আওয়াজ তুলুন, দুহাত তুলে। বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। পার্থতাকে আবার চাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের, বাংলা নিজের। উন্নয়নে মানুষের সায়, বাংলা নিজের। মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক আর বহিরাগতরা নিপাত যাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আগামী 2 তারিখ আসবো, আমি ডায়মন্ড হারবার যাবো, বেহালা হয়ে যাবো সবুজ সবুজ আবির খেলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।